খিচুড়ি? আজকে তো লক্ষ্মী পুজো, তা খিচুড়ি তরকারি করবো না লুচি আর আলুর দম করবো? খিচুড়ি বানাও আর সাথে সুন্দর করে একটা তরকারি বানাও। ঠিক আছে, তাহলে আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর পাঁচমিশালি সবজি বানাবানি। প্রথমে সব সবজিগুলো বাজিয়ে নিতে হবে। আমি এখানে আলু, মূলো, মিষ্টি কুমড়ো, পটল, কচি কুমড়ো, পুঁই শাক সব আলাদা আলাদা বাজিয়ে নিছি। এবার কড়াইতে তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আদা বাটা, নুন আর হলুদ দিয়ে দেবো। এদিকে একটা বাটিতে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একটু জল দিয়ে গুলাইয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে ওরা চিরা কাঁচা লঙ্কা আর কুচনো টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষাইয়ে বাজে রাখা সবজি কটা দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ ধরে ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে। যখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন একটু চিনি আর গরম মশলা দিয়ে নামায় নিতে হবে। তাই দেখো তরকারি আমার রান্না হয়ে গেছে। এবার খিচুড়ি রানবো। তার জন্য 1 কেজি মুগ ডাল শুকনো খোলায় বাজিয়ে নিচ্ছি। এবার হাঁড়িতে জল দিয়ে ওই বাজে রাখা ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো। ডালটা ফুটে উঠেছে, এবার গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। আমি এই জায়গায় 1 কেজি চালের জন্য 1 কেজি ডাল নিছি, তাহলে খিচুড়ি ভারী স্বাদ লাগে খেতে। এইবার একটা মশলা করে নেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আদা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে জিরে, ধনিয়া, লঙ্কার গুঁড়ো গুলাইয়ে সেইটাও দিয়ে ভালো করে মশলাটা কষাইয়ে খিচুড়িতে দিয়ে দেবো। এইবার একটু সময় রান্না করে নিয়ে ভিজে রাখা কাজু, কিশমিশ, ঘি, গরম মশলা আর একটু চিনি দিয়ে নাড়াই ছাড়াই নামাই নেবো। এই দাও কি সুন্দর খিচুড়ি হয়েছে। আর তার সাথে যদি এরকম পাঁচমিশালি সবজি থাকে তাহলে তো মোটে জমিয়ে যায়। আজকে রেসিপিটা কিরম লাগিছে কমেন্টে কইও।